ইসলাম ধর্মে কি অন্যদের বিপদে আমাদেরকে আনন্দ প্রকাশ করতে বলে? হোক সে মুসলমান কিংবা অন্য ধর্মাবলম্বী, তারাও তো মানুষ। এবার ইসলাম কি বলে? অমুসলিমরা বিপদে পড়লে আমরা আনন্দ করতে হবে এরকম কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি, কোরআন হাদিসে কোথাও এটা বলেনি। তবে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি মানবতার নানা দিক থেকে ক্ষতি সাধন করে, মুসলমানদের সাথে শত্রুতায় যারা চিহ্নিত, এরকম কোনো মানুষজনের কোনো ক্ষতিতে, কোনো পতনে আপনার ভেতরে তৃপ্তির ঢেকুর আসবে, এটা খুবই স্বাভাবিক। একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, একজন প্রচন্ড খারাপ মানুষ, খুনি, সে যদি খুব নির্মমভাবে কোথাও নিহত হয়, অবশ্যই আপনার মধ্যে স্বস্তি আসবে এই জায়গা থেকে যে আপনি এবং আপনার সমাজ একটা মানুষের অনাচার থেকে মুক্তি পেয়ে গেছে। সব ক্ষেত্রে খুব বেশি আহামরি সুশীল হওয়া, এটা বেশিরভাগ ক্ষেত্রেই শয়তানি, এটা হলো মূল কথা। কিন্তু সেই সাথে একই কথা আমাদেরকে সেই সাথে এই কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অমুসলিম হলেই তার মৃত্যুতে আনন্দ প্রকাশ করার শিক্ষা ইসলাম দেয়নি, নির্দেশ ইসলাম দেয়নি। একটু আগে আমি হাদিস আপনাদের শুনিয়েছি, নবীজির সামনে দিয়ে ইয়াহুদির লাশ নেওয়া হয়েছে, তিনি মুসলমান না, ইয়াহুদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান প্রদর্শন করেছেন দেখে জিজ্ঞাসা করা হলো যে ইয়াহুদির লাশ গেল, আপনি সম্মান দেখাতে গেলেন। নবীজি বলেছেন, সে কি মানুষ নয়? মানুষ হিসাবে কি সম্মান পেতে পারে না? অতএব কোনো অমুসলিম যদি কোনো বিপদে পড়ে, তাহলে মানুষ হিসাবে সে আমার সিম্প্যাথি অবশ্যই পেতে পারে, এটুকু আমার করা উচিত। কিন্তু একটা জায়গা অশ্লীলতার সয়লাভ সেখান থেকে ছড়ানো হয়, নোংরামের সয়লাভ ছড়ানো হয়, গোটা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়। এইরকম কোনো জায়গায় যদি কোনো ব্যাপক ক্ষয়ক্ষতি, সেই জায়গাটা যদি ধ্বংসপ্রাপ্ত হয়, সেই তাদের সেই পরিবেশটা যদি ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে কিছু কালের জন্য হলেও পৃথিবী অশ্লীলতা থেকে বেঁচে থাকবে। এই জায়গা থেকে স্বস্তির চিন্তা আসতে পারে। কিন্তু সেখানে মুসলিম অমুসলিম নির্বিশেষে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেই সেটাকে আল্লাহর গজব হিসাবে ট্রিট করা সর্ব অবস্থাতে এটা সঠিক নয়। তবে আমরা এটা জানি, ইতালির পম্পেও নগরী সেখানে পাপের নগরী হিসাবে বিখ্যাত কুখ্যাতি ছিল, সেটি ধ্বংস হয়েছে একটি আগ্নেয়গিরিতে। এবং আজও পর্যন্ত হাজার হাজার বছর ধরে শুধু মুসলমান না, খ্রিস্টানরাও, অন্য ধর্মাবলম্বীরাও সেই পাপের নগরী, পাপের প্রায়শ্চিত্ত করেছে এই বিশ্বাস লালন করে, ধারণ করে। যদিও সে সম্পর্কে কোরআন হাদিসের কোনো টেক্সট নাই যেটা দিয়ে আমি হলফ করে বলতে পারবো হ্যাঁ সেখানে এটা সঠিক আছে। খোলাসা এবং মোটা দাগে কথা হলো, অন্য ধর্মাবলম্বীদের কোনো কষ্টে আমাদেরকে উৎসব করতে, আনন্দ করতে ইসলাম বলেনি। বরং আমি একজন মানুষ হিসাবে একজন মানুষের কষ্টে অবশ্যই আমার খারাপ লাগা কাজ করবে। এমনকি একজন অমুসলিম দুনিয়া থেকে চলে গেলেন, আমার মধ্যে খারাপ লাগায় কাজ করতে হবে যে আমি লোকটার মধ্যে ঈমানের আলো জ্বালাতে পারিনি, তিনি হেদায়েত নিয়ে যেতে পারেন নাই। সিম্প্যাথি এবং মায়া তার ব্যাপারে আমার কাজ করতে হবে। অতএব আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেটা সেটা নিয়ে উল্লাস করতে গিয়ে আমরা ইসলামের যে মূল স্পিরিট সেটা থেকে আমরা সরে যাই। এই জায়গায় আমাদেরকে একটু কারেকশন করতে হবে।